নেক্সট ডে ব্লগে সবাইকে ওয়েলকাম। সকালবেলা আমাদের দিনটা শুরু হয়েছিল একটু অন্যরকম মোডে। সবাই ঘুমাচ্ছিল কিন্তু আমরা 5 জন মিলে চলে এসেছি সকালে বুফেতে ব্রেকফাস্ট করার জন্য। তাদের ভাষ্য মতে আমরা নাকি সবসময় লেট, তাই আজকে আর লেট করলাম না। তাদের আগে ঘুম থেকে উঠে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। তখন অলমোস্ট 8টা 5 সবাই সবার ফেভারিট আইটেম গুলা নিয়ে নিচ্ছিলাম। সেখানে প্লেন পরোটা ছিল, পাস্তা ছিল, আবার ব্রেডের আইটেমও ছিল। জুস কাউন্টারে ভেবেছিলাম যে অনেক তাজা ফলের জুস থাকবে, কিন্তু স্যাডলি এখানে ছিল না। ফুড নিয়ে চলে এসেছি টেবিলে। অনেক গল্প, মজা আর ফটো সেশনের মধ্য দিয়ে যাচ্ছিল সময়টা। এবার আমি নিয়ে এসেছি থাই স্যুপ আর ওরা নিয়ে এসেছিল কর্নফ্লেক্স উইথ মিল্ক। ব্রেকফাস্ট করে ডিরেক্ট চলে গিয়েছিলাম রেডি হতে। জায়গাটা হয়তো অনেকেরই পরিচিত। আমরা চলে যাচ্ছিলাম মেরিন ড্রাইভে। আজকের ওয়েদারটা খেয়াল করেছেন কত সুন্দর? রৌদ্র থাকলে হয়তো ছাদখোলা গাড়িতে অনেকটা অস্বস্তি লাগতো। এত সুন্দর একটা জার্নি, এত সুন্দর একটা পরিবেশ, সবকিছু মিলিয়ে আল্লাহর কাছে আমরা অনেক বেশি কৃতজ্ঞ। সবাই মিলে মুহূর্তটাকে বেশ উপভোগ করছিলাম। আমরা চলে এসেছি পাটুয়া টেক, আর পাটুয়া টেক এসে মাথার এই টায়রাটা কিনে ধীরে ধীরে চলে যাচ্ছে সামনের দিকে। কক্সবাজার আসবো আর প্যাশন ফ্রুট ট্রাই করবো না, তা কি করে হয়? তারপরেই সবাই সমুদ্রের পানি পেয়ে অনেক ফটো সেশনে ব্যস্ত হয়ে পড়ে। ইভেন আমি নিজে ওখানে বেশিক্ষণ স্টে করে নিয়ে চলে আসি ইনানি বিচে। এখানে এই বাইক গুলাতে চড়েছিলাম, আবার উঠে যাই গাড়িতে। আমরা কতটা টায়ার্ড আর ক্ষুধার্ত ছিলাম নিশ্চয় ওকে দেখেই বুঝতে পারছেন। বেচার এইভাবে পড়ে পড়ে ঘুমাচ্ছিল। ডিরেক্ট চলে গিয়েছিলাম পালঙ্কি রেস্টুরেন্টে। কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের ফুড চলে আসে। দেখেন কত কিছু অর্ডার করেছি, মনে হচ্ছিল পুরো দুনিয়াটা খেয়ে নিয়ে, এত পরিমাণে খিদা পেয়েছিল। এটাই ছিল আমাদের কক্সবাজারে লাস্ট টাইম স্পেন্ড করা। তারপরে চলে গিয়েছিলাম নিজেদের বাসায়। এত সুন্দর করে সবার সাথে কাটানো মুহূর্তগুলো সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থাকলো। থ্যাংক ইউ ফর স্টেইং উইথ আস।